গানের বেলা আপনাদের সঙ্গে শশাঙ্ক ঘোষ। কীর্তনের গানের বেলা ভগবান শ্রীকৃষ্ণের কথা না বললে অপূর্ণ থেকে যায়। আমরা গতদিন ভগবান শ্রীকৃষ্ণেরই শেষ উপদেশগুলো নিয়ে একটু গল্প করছিলাম আপনাদের সঙ্গে। তার অল্প কিছুটা বাকি আছে, সেটুকু দিয়ে আজকে সম্পূর্ণ করব। একটু দ্রুতই যাব, তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করব, কারণ অনেক বড় এটি। অত্যন্ত সংক্ষেপে যেটুকু আপনাদের মনে থাকবে তেমন করেই সাজিয়েছি। গতকাল এ পর্যন্ত এসে শেষ হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে একটি গল্প বলছিলেন, মহারিষি দত্তাত্রেয়র কথা। অবধূত তিনি কিভাবে শিক্ষা পেয়েছেন, তার যে কোনো কিছুতে লালসা নেই, তিনি ভোগে মত্ত নন, একটা সামান্য কাপড় পরে সব জায়গায় ঘুরে বেড়াচ্ছেন, মুক্ত পুরুষ কি করে হয়েছিলেন। তাতে তিনি কতগুলো উদাহরণ দিয়েছিলেন যে এদের কাছ থেকে আমি শিক্ষা পেয়েছি। তার মধ্যে একটা হচ্ছে পৃথিবী মানে মাটি, 2 পর্বত, 3 আকাশ, 4 বায়ু, 5 অগ্নি, 6 জল, 7 কপোতকপতি, 8 এবং 9 সূর্য এবং চন্দ্র, 10 অজগর, 11 সাগর, 12 পতঙ্গ, 13 মৌমাছি, 14 হস্তি মানে হাতির কাছেও শিক্ষা নিয়েছিলেন। আজকে আমরা 15 থেকে বলবো, খুব ছোট্ট সংক্ষেপে বলে যাব। মধুহারি মানুষ, মানুষ দেখবেন যারা মৌলি, আমাদের দক্ষিণ 24 পরগনায় আছে, সুন্দরবনে মধুর চাক ভাঙতে যান। মধু তৈরি হয় কি করে? মৌমাছি সারাক্ষণ পরিশ্রম করে এনে মধুর চাকে মধু রাখেন। মধু রাখতে 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 পূর্ণ হয়ে যায়, মৌমাছির কিন্তু খেয়ালই থাকে না। আর যারা মৌলি তারা মৌচাক ভেঙে মধু নিয়ে চলে যায়। ভোগ করছে না, যে জমাচ্ছে সে ভোগ করছে না। পরিণাম কি হলো? এটাও একটা শিক্ষা, অবধূত বলছেন। 16 নম্বর, হরিণ। হরিণের কাছে কি শিক্ষা পেয়েছিলেন? বাঁশির স্বরে আকৃষ্ট হয়, ব্যাধ বাঁশি বাজাচ্ছে, এই স্বরে আকৃষ্ট হয়ে ব্যাধের জালে এসে পা পড়ে, আর বেরোতে পারে না। এই বাঁশির স্বর হচ্ছে বিষয়াসক্তি। এই আসক্তিতে একবার পড়লে বেরোনো যায় না। 17 মৎস্য, মাছ। বড়শিতে টোপ দিয়ে বসে আছে যে মাছ ধরছে, এবার ওই লোভে লোভে টোপ গিললেই মৃত্যু। লোভে পাপ, পাপে মৃত্যু। 18 নগর নটি, যিনি নাচ দেখান, গান শোনান, পয়সা পান। পিঙ্গলা নামে এক নগর নটি ছিলেন। ধনবান ব্যক্তিদের আকর্ষণ করার জন্য তিনি গান বাজনা করতেন, তারা পয়সা দিত, তাই দিয়ে তার সংসার চলত। অনেক রাত পর্যন্ত অপেক্ষা করছেন, কেউ এলেন না। তারপর তার চোখে ঘুম নেই, কি করে চলবে? অশান্তি। হঠাৎ করে বুঝতে পারে, আমি যে পুরুষের জন্য অপেক্ষা করি তারা সবাই স্বার্থ নিয়ে আসে, আর যে পুরুষটি রয়েছে আমার অন্তরে, যিনি অন্তর্যামী, তাকে আমি ভজনা করি না, আমি অন্য পুরুষের জন্য বসে আছি। এই শিক্ষাটাও পেয়েছিলেন দত্তাত্রেয়। 19 কুরর পাখি। কুরর পাখি কি? এক ধরনের ঈগল জাতীয় পাখি। তারা মাংসপিণ্ড মানে মাংস খান। মুখে মাংসপিণ্ড নিয়ে যখন আকাশ থেকে উড়ছে, তখন অন্যান্য মাংসাশী যে পাখি আছে, আরো আছে জানেন আপনারা, চিল, শকুন, তারা পেছন থেকে তাড়া করছে। এত তাড়া করছে যে তার মুখ থেকে মাংসপিণ্ড পড়ে যায়।
আর কিন্তু ওরা তাড়া করে না, ওরাও পেছনে চলে যায়, কারণ যে কারণে তারা করছিল সেটা তো পড়েই গেছে মাংসটা। শত্রুরা চলে গেল মানে বিষয়াসক্তি যে শত্রু সেটা তৈরি করে, বিষয়াসক্তি শত্রু তৈরি করে। মাংসপিণ্ডটা হচ্ছে বিষয়, যত করবেন তত আপনার শত্রু তৈরি হবে। যেই ছেড়ে দেবেন দেখবেন তারাও চলে গেছে, আর আপনার পেছনে লাগছে না। কুড়ি হচ্ছে বালক, মান অপমান কোনো বোধ নেই বালকের, ইন্দ্রিয়ের কোনো প্রভাব তার উপর পড়ে না, সমস্ত সুখ দুঃখের অতীত সে। তাই ইন্দ্রিয় লালসা শূন্য হলেই এই বালক অবস্থা হয়। প্রসঙ্গত বলি, আমি যখন মা কালীর রূপ বর্ণনা করেছিলাম একদিন, বলেছিলাম মায়ের কানের যে কুণ্ডল দুটো সেটা বালক, দুটো সব বালক সব। তার কারণ কিন্তু এটা, তার মধ্যে সততা আছে, তার মধ্যে কোনো ইন্দ্রিয়ের প্রভাব নেই, সমস্ত সুখ দুঃখের অতীত বালক, ইন্দ্রিয় লালসা শূন্য। এখান থেকেও শিক্ষা গ্রহণ করেছেন। কুমারী 21। কুমারী কেন? কুমারী হচ্ছে বাড়িতে আত্মীয় স্বজন এসছে, আগের কালের দিনে কথা বলছি, পুরাকালে, তখন তো ডাল ঠাল কুটতে হতো, কোটা বলে, মানে উদুখলের মধ্যে ফেলে কুটতে হয়। তা কুটতে গেলে হাতের চুড়িগুলো শব্দ করে, এতে খুব লজ্জা পেয়ে যায় কুমারী। তারপর এক গাছা করে চুড়ি খুলতে থাকে, তাতে শব্দ আস্তে 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 কমে যায়। দুটো থাকলেও শব্দ হচ্ছে, সেটাও খুলে ফেললো, লজ্জা লাগছে, আত্মীয়রা কি ভাববে। যত থাকবে তত বিবাদ, বহুজনের সঙ্গে বিবাদ। সাধন করতে হয় একা একা। 22 হচ্ছে আরশোলা। কাঠপোকা আরশোলাকে খায়, আর যেই কাঠপোকাকে আরশোলা দেখতে পায়, আরশোলা একদম ধ্যানস্থ হয়ে থাকে, মনে হয় যেন মরে গেছে, নড়ে না, চড়ে না, গভীর ধ্যান। এর কাছ থেকেও শিক্ষা আছে। এই গভীর ধ্যানই হয় ভাগবত সারূপ্য। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, তবেই তাকে পাওয়া যায়, সারূপ্যে পাওয়া যায়, অর্থাৎ একরকম দেখতে হয়ে যায়। 23 মাকড়সা, পেটের মধ্য দিয়ে মাকড়সা রস বের করতে থাকে আর জাল বুনতে থাকে, যেখানটা দরকার হচ্ছে না রসটা পেটের মধ্যে আবার গুটিয়ে নেয়। অর্থাৎ এই সৃষ্টি সেটা যেমন ঈশ্বরের আমরা মনে করি, যদি সে প্রয়োজন আর না মনে করে, সব কিন্তু পেটের মধ্যে গুটিয়ে নেবে, ধ্বংস করে দিতে পারে, এতটাই তার ক্ষমতা। প্রয়োজনে সৃষ্টি, জাল বুনছে, প্রয়োজনে গুটিয়ে নিচ্ছে। আর সবশেষে হচ্ছে 24 নিজের দেহ। এটা একদিন মরবে, এটা একটা খোলস, দেহটা চলে যাবে। তাই মরার আগে ঈশ্বর লাভের চেষ্টা করতে হয়, যে যেভাবে পাবেন। দেহই হচ্ছে ঈশ্বর লাভের প্রধান সহায়ক। সমস্ত ধরনের যে প্রাণী আছে তাদের জন্মে তারা বিষয় ভোগ করা যায়, তারা কেউ ঈশ্বরের সাধনা করে না। একমাত্র মনুষ্য দেহে পরমাত্মাকে সাধনা করলে পাওয়া যায়। গল্প শেষ করলেন ভগবান শ্রীকৃষ্ণ। এই অবধূতের গল্প বলছিলেন, 24 জনের কাছ থেকে এই অবধূত শিখেছেন কিভাবে জীবনকে চালিয়ে নিয়ে যাবেন। পরে আরো কথা আছে, আর অনেক প্রশ্ন, একের পর এক প্রশ্ন করে চলেছেন ভক্ত উদ্ধব, আর উত্তর দিয়ে চলেছেন। 24 জন গুরুর কাছে যে শিক্ষা পেয়েছেন অবধূত, এই গল্প শেষ করেই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, কামনাসক্ত জীব কোনো নিয়মই পালন করতে পারবে না, কারণ বিষয় সুখ যে দুঃখময় এটাই তো সে বুঝতে পারে না। সেটা যতদিন না বুঝতে পারছে ততদিন পর্যন্ত কামনা শূন্য হতে পারবে না। লৌকিক বিষয়
কোনো রকম সারবত্তা নেই, এটা ভাবলে তবে গিয়ে বাসনা ত্যাগ করতে পারবে, আর মদাশ্রয় হবে, অর্থাৎ আমাকে আশ্রয় করতে পারবে। আমাকে আশ্রয় করলে নিষ্কাম হতে পারবে। আত্মজ্ঞান প্রকৃত বিদ্যা, কিন্তু দেহে আত্মজ্ঞান এটা অবিদ্যা। আমার দেহটাই সব, আমি যা মনে করছি সেটাই সব, যা আমি দেহ থেকে ইন্দ্রিয় দিয়ে গ্রহণ করছি সেটাই সব, এটা অবিদ্যা। কিন্তু আত্মজ্ঞান প্রকৃত বিদ্যা, দেহে আত্মজ্ঞান রাখতে নেই। বিদ্যানুশীলনে শ্রদ্ধা ভক্তি আসে। এইসব শোনার পর উদ্ধব জিজ্ঞাসা করলেন, কিন্তু মানুষ কেমন কাজ করবে যাতে তার এই শুদ্ধা ভক্তি আপনি যেটা বলছেন সেটা আসবে? কারা আপনার ভজনা করতে পারে? তারা কেমন হবেন? তাদের আচার আচরণ, অনুষ্ঠান, পোশাক আশাক, খাওয়া দাওয়া, ওঠা বসা, সেসব ভক্তের দল কেমন হবেন? খেয়াল রাখুন, এটা ভগবান শ্রীকৃষ্ণের শেষ উপদেশ দিয়ে যাচ্ছেন। জিজ্ঞাসা করছেন, নিত্য শুদ্ধ নিত্য মুক্ত এই যে সাধক, এদের পার্থক্যটা কোথায়? তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, ইহ বিদ্যায়া যুগ সতু নিত্যবদ্ধ, বিদ্যাময় সতু নিত্য মুক্ত। দেখো, একটা গাছে দুটো পাখি আছে। একটা পাখি ফল খায়, গান গায়, নাচে, জল খায়, অন্যটি কিচ্ছু খায় না। যে খাচ্ছে সে মায়াবদ্ধ হচ্ছে, নিত্যবদ্ধ হচ্ছে। তার আনন্দ যেটুকু, এই যে নাচছে, হ্যাঁ, শীষ দিচ্ছে পাখিটি, সে মায়ার অধীনে সেই আনন্দ। আর যে খাচ্ছে না, কিচ্ছু করছে না, সে মায়ায় পড়ে না, সে নিত্য মুক্ত, সে নিত্যানন্দ। এই যে তিনটে গুণ, সত্য রজ তম, এটা মায়ার বিকৃতি। আর আমি, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, আর আমি মায়াধীশ। আমার বন্ধনও নেই, আমার মুক্তিও নেই। আর জীবের অবিদ্যাতে বন্ধন হয়, জানে না, অজ্ঞানে বন্ধন। বিদ্যায় হয় মুক্ত, জানলে পরে সে মুক্ত হয়ে যাবে। আমাতে নিশ্চলা ভক্তি রাখলেই, আমাকে স্মরণ করলে, আমাকে কীর্তন করলে, তবেই সে জানতে পারবে। উদ্ধব তখন প্রশ্ন করছেন, আপনি তো নররূপে এসেছেন, পরম পুরুষ হয়ে, তাহলে আপনাকেই তো বলে যেতে হবে মানুষ কি করে আপনাকে শ্রদ্ধা করবে, ভক্তি করবে। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, তং মে বৃত্বা সুহৃদ সখা, তুমি আমার বন্ধু, পরম সুহৃদ, তোমাকেই বলবো, আমার ভক্ত হবে ক্ষমাশীল। কোনো কথা হবে না, প্রথম কথা হচ্ছে তাকে ক্ষমাশীল হতে হবে। সুখ দুঃখ, হাসি কান্নায় তার সমান হতে হবে। সুখে নেচে উঠলাম, দুঃখে কেঁদে ভাসিয়ে দিলাম, এ হলে চলবে না। সমস্ত ইন্দ্রিয় সংযমে রাখতে হবে, তাকে সাবধানী হতে হবে। কথায় বার্তায়, আচারে আচরণে, সমস্ত কিছুতে তিনি অল্প আহার করবেন, অন্যকে করুণা দেখাবেন, কিন্তু মানি হবেন না। নিজেকে যে কোনো সময় মানি মনে করবেন না, বরং অন্যকে সম্মান করবেন। সম্যক জ্ঞানই হবে, অনাসক্ত হয়ে পুজো করবে আমার, তবেই সে আমার ভক্ত হবে। প্রশ্ন করেছেন, কে আপনার ভক্ত হতে পারবে? এত কিছু গুণ থাকলে তবেই সে আমার ভক্ত। সে আমার স্বরূপ জানুক বা না জানুক, যদি তার ডাকার মধ্যে নিষ্ঠা থাকে, সে আমার প্রিয় ভক্ত হবে, সে আমার প্রিয়ই হবে। দেখো, আমার যে পূজার অধিষ্ঠান,
কোথায় পুজো করবে সেগুলোও বলে যান। সূর্য বা অগ্নি, গাভী মানে গরু, জল, ভূমি, ব্রাহ্মণ, বৈষ্ণব সবেতেই আমি আছি, সবেতেই পুজো হবে। আমার পূজার অধিষ্ঠান এগুলো। সর্বভূতেষু সমত্তেন যজেত মাম। আমাকে পুজো করতে পারো, সব জায়গায় আছি। সাধু সঙ্গ করা বা সাধুর সেবা করা আমার সর্বশ্রেষ্ঠ পূজা। জ্ঞান, কর্ম, বেদ, তপস্যা, ত্যাগ এসবে আমাকে বাধ্য করা যায় না। যদি সাধন ভজন না থাকে, সে আমার ভক্তই নয়। তার প্রচুর জ্ঞান, প্রচুর কাজ করেছে, প্রচুর বেদ উপনিষদ পড়েছে, তপস্যা করেছে, ত্যাগ করেছে, দান করেছে, কিন্তু ভজন নেই, ভেতরে ভক্তি নেই, সাধন নেই, সে আমার ভক্ত হয় না। আমি আসলে শ্রদ্ধা ভক্তিতেই আপ্লুত হই। আমাকে পেতে হলে শ্রদ্ধা ভক্তি করতে হবে। আমি তাতে বশীভূত হই, আমি তাদের বশ হয়ে যাই, আমার আর তখন কিছু করার থাকে না। উদ্ধবকে মনে করিয়ে দিলেন, তুমি ব্রজধামের ভক্তির কথা ভাবো। ব্রজধামে গোপী, তাদের কোনো রকম জ্ঞান নেই, কিচ্ছু জানে না। এই পরব্রহ্ম কি, আত্মা কি, পরমাত্মা কি, কিচ্ছু জানে না। সেটা উদ্ধব নিজেই জেনে এসেছে, কারণ তাদের কাছেই খবর দিতে গেছিল বৃন্দাবনে যে ভগবান শ্রীকৃষ্ণ আর কোনোদিনও আসবে না। তিনি, তার একটা গর্ব ছিল, অহংকার ছিল, যে আমি যখন বোঝাবো জ্ঞান দিয়ে, তখন নিশ্চয়ই গোপিনীরা বুঝবে। কিন্তু এত তাকে অপমানিত হতে হয়েছে। তখন বলছে, তুমি কি বলছো? তুমি এত কঠিন কঠিন করে কথা বলছো আমাদের কানাইকে বোঝাতে। আরে আমরা তো কানাইকে সব জায়গায় দেখতে পাই, গাছে, পাথরে, নদীতে, হাওয়াতে, আমরা যেদিকে দেখি সব জায়গায় আমাদের কানাই আছে। তুমি আমাদের কানাই সম্পর্কে বলতে এসেছো? উদ্ধব এসেছিলেন মাত্র কয়েকদিনের জন্যে। গোপিনীদের এই জ্ঞানের আলো দেখে মজে গেলেন। 6 মাস পরে ফিরলেন ব্রজধাম থেকে, এবং নিয়ে গেলেন কি? ভক্তি। এই উদ্ধব পরম ভক্ত হলেন। তিনি দিতে এসেছিলেন জ্ঞান, নিয়ে গেলেন ভক্তি। কাকে বলে গোপীরা দেখালো। অবশ্য বিনিময়ে জ্ঞানও তারা পেয়েছে উদ্ধবের কাছ থেকে। এই কথাটা উল্লেখ করে দিলেন ভগবান শ্রীকৃষ্ণ, যে ভক্তি কি জিনিস তুমি তো জানো, বৃন্দাবনে তুমি দেখেছ। ভগবান শ্রীকৃষ্ণের শেষ উপদেশ আপনাদের শোনাচ্ছি। উদ্ধবকে যখন এত কথা বললেন, উদ্ধব কিচ্ছু বুঝতে পারলেন না, সংশয়ে পড়ে গেছেন। ইয়নৌ ভ্রামতি মে মানা, আমার মন সংশয় একেবারে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আমি কিছু বুঝতে পারছি না, আপনি কি বলতে চাইছেন? ভগবান শ্রীকৃষ্ণ বললেন, তুমি আমার সম্পর্কে নিরপেক্ষ হয়ে কাজ করো। ময়ি সর্বাণি কর্মাণি নিরপেক্ষ সমাচার। আমার উপরে সবকিছু ছেড়ে দাও, আমি সবকিছুর অধীশ্বর। এটা জেনে পরমাত্মাকে নিজের আত্মার মধ্যে দেখার চেষ্টা করো। সবকিছু ছাড়ো, আমাতে শরণ নাও, আমার কাছে আশ্রয় নাও। মামেকমেব শরণাম আত্মানং সর্বদেহিনাম। আমার কাছে আশ্রয় নাও। উদ্ধব চূড়ান্ত বিভ্রান্ত। বিভ্রান্ত এই কারণে, এই বললেন ভগবান শ্রীকৃষ্ণ যে জ্ঞান লাভ করো, তারপরেই বললেন কর্ম করো। আবার বলছেন তুমি ভক্তিভাবে আমার শরণ নাও। তিনটে জিনিস একটা মানুষ একসঙ্গে কি করে করে? এখন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, তোমার মতো একইভাবে বিভ্রান্ত হয়েছিল কুরুক্ষেত্রে অর্জুন।
অর্জুনও বলেছিল, জয়সি চিত কর্মণস্তে মতা বুদ্ধি জনার্দনা তৎকিম কর্মাণি ঘোরে মাং নিয়োজয়সি কেশব, তৎকিম কর্মাণি ঘোরে মাং নিয়োজয়সি কেশব। আমাকে কি করতে বলছো? আমাকে এখানে নিয়ে এসেছো কেন এই যুদ্ধের মধ্যে? যদি কর্ম থেকে জ্ঞান শ্রেষ্ঠ হয়, যদি কর্ম থেকে জ্ঞান শ্রেষ্ঠ হয়, তাহলে আমাকে এই যুদ্ধক্ষেত্রে নিয়ে এসেছো, যুদ্ধ করতে বলছো, আমার আত্মীয় স্বজনকে মারতে বলছো। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, উদ্ধব, পৃথিবীর মঙ্গলের জন্য তোমার কাছে আমি সমস্তটা বললাম, কর্ম, জ্ঞান, বৈরাগ্য, তপস্যা, ত্রিগুণ মানে সত্য, রজ, তম। তুমি কি সবাইকে সবকিছু দান করবে? এক পাত্রে সব দিও না, পাত্র অনুযায়ী দান করবে, সবাইকে সবকিছু নয়। আর তুমি যা আছো তুমি সেটা থাকবে, তোমার যেন কোনো পরিবর্তন না হয়। এরপরে শ্রীকৃষ্ণ গুণাতীত হওয়ার উপায় বললেন উদ্ধবকে। এ সত্য, রজ, তম, এই যে তিন গুণ, এটা আত্মার মধ্যে থাকে না, এটা প্রকৃতির স্বভাব। সত্য দিয়ে রজ এবং তমকে জয় করতে হয়। আবার সত্যও কিন্তু এই নয় যে একেবারে সত্য হয়ে গেল, সত্য গুণ আছে, তাও নয়। সত্যকে শুদ্ধ সত্য দিয়ে জয় করতে হয়। এই সত্যগুণ প্রবল হলেই তবে গিয়ে ভক্তি উৎপন্ন হয়। উদ্ধবকে উদাহরণ দিচ্ছে, দেখো আমার কথা কি জানো? তুমি দেখবে বাড়িতে যখন চোর পড়ে, তখন চোর চুরি করে নিয়ে গেল, কেউ কিছু টের পেল না। যদি এমন দিন হয় বাড়িতে চোর পড়েছে আর বাড়ি কর্তা আধো জেগে আধো ঘুমন্ত ছিল, চেঁচিয়ে উঠেছেন, তখন কিন্তু আর চোর থাকে না, চোর পালিয়ে যায়। এই যে তিন গুণ, এর মধ্যে রজ আর তম, এরা চোর। এরা যেই তোমার শরীরে ঢুকবে, তোমার ভেতরে আত্মা গৃহস্থ, সে যদি চেঁচায় না সত্যগুণ, তাহলে এরা পালিয়ে যাবে। ত্রিগুণাতীত হলে তবেই শুদ্ধা ভক্তি আসবে। তখন উদ্ধব জিজ্ঞাসা করলেন, আচ্ছা সখা, রজ তম গুণ, এই দুটো গুণ তো সর্বনাশের, তবু তো ভোগ সুখের জন্য মানুষ লালায়িত হয়, এর থেকে বেরোতে পারে না কেন? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, জেনেও অন্যায় করে মানুষ, কারণ জানাটা তাদের পরিষ্কার নয়, আবছা আবছা, ভেতরে তাদের অহংকার রয়ে গেছে। তারা বুদ্ধি দিয়ে জানার চেষ্টা করে। দেহে আত্মবুদ্ধি রয়েছে মানেই দেহটা আমি, ওই কিছুক্ষণ আগেও আমি বলছিলাম, ভগবানের কথাই বলছিলাম, দেহে আত্মবুদ্ধি মানে এই দেহটাই আমি, ওটাই আমার, এই যে একটা বোধ, এটাই অহংকার, আইনেস, এটাই অহংকার। এটাই হলো রজতম তৈরির একটা কারখানা, আর এই কারখানাই ভয়ঙ্কর। আমার ভক্তরা হয়তো রজতম গুণে সামান্য বিচলিত হয়, কিন্তু সত্যিকারে ভক্তরা এতে আসক্ত হয় না। উদ্ধব তখন জিজ্ঞাসা করলেন, আচ্ছা ব্রহ্মার পুত্ররা, মানস পুত্ররা তোমার শিষ্য হলো কি করে? ওরা পিতার কাছে চিত্তে গুণ আর গুণে চিত্ত, এই যে পরস্পর একটা সম্পৃক্ত ব্যাপার, এটা দুটো কি করে আলাদা করা যায় এটা জানতে চেয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, ব্রহ্মা উত্তর দিতে পারেননি, এড়িয়ে গেছেন। ধ্যান যোগে আমাকে মানে ডাকলেন, আমি তখন দেখা দিলাম হংস রূপে। হংস মানে হাঁস, হাঁস হয়ে দেখা দিলাম। চিত্ত আর বিষয় এই দুটো একজন আর একজনের সঙ্গে যুক্ত হয়ে থাকে। একমাত্র হাঁস, হংস, সেই পারে জল মেশানো দুধ থেকে দুধটা চো চো করে খেয়ে নিতে, জলটা পড়ে থাকে। এটা একমাত্র হাঁস পারে। দেখবেন পরমহংস বলে আমাদের শ্রী শ্রী রামকৃষ্ণ, তিনি পরমহংস, তিনি জানেন
কি কোনটা। হ্যাঁ, এই আলাদা করে জানতে হয়, আলাদা করতে জানতে হয়, হংসের মতো। আমাকে ধ্যান করলে মন আর বিষয় আলাদা হবে। এবারে উদ্ধব একটু ধ্যানের প্রসঙ্গ তুললেন। ভক্তি ছাড়া কিছুই জানেন না উদ্ধব, তাহলে লোকশিক্ষা দিতে বলছেন ভগবান শ্রীকৃষ্ণ যে তুমি আমার হয়ে কাজ করবে। ভগবান তার শেষ উপদেশ দিয়ে যাচ্ছেন উদ্ধবকে। তা লোকশিক্ষা দিতে হলে তো মানুষকে বোঝাতে হবে কিভাবে প্রভুর ধ্যান করবে। ভগবান শ্রীকৃষ্ণ তখন বলছেন ইন্দ্রিয়কে সংযত করতে হবে, আসনে বসতে হবে, হাত দুটো কোলের উপরে রাখতে হবে, আর দৃষ্টি থাকবে ঠিক নাসাগ্রে, নাকের ডগায় দৃষ্টি থাকবে। তারপরে কতগুলো নিয়ম বলেছেন, এই পূরক, কুম্ভক, রেচক, প্রাণবায়ু শুদ্ধিকরণ ইত্যাদি। এটা 3 বেলা করতে হবে। আর বুদ্ধির সারথি মানে বুদ্ধিরূপ সারথি, সে মৌনরূপ অশ্বটাকে টেনে রাখবে লাগাম দিয়ে, বিষয়ের দিকে যেন না যায়। বুদ্ধি সে টেনে রাখবে মনকে, বিষয়ের দিকে মুখ নিতে পারবে না, যেমন করে ঘোড়াকে টেনে রাখে। তবেই আমার ধ্যান করতে পারবে। এরপরে কিছুটা যোগ সিদ্ধির কথা বললেন। উদ্ধব তখন জিজ্ঞাসা করলেন, তুমি তো অন্তর্যামী, মায়াবদ্ধ মানুষ তোমাকে দেখতে পায় না, তোমাকে তাহলে বুঝবে কি করে? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন সব কিছুর মধ্যে আমি আছি, আমি অবস্থান করছি। সৃষ্টি, স্থিতি, বিনাশ সব আমি। আমি কাল, আমি গতি, আমি প্রণব মন্ত্র, ওম অক্ষর যার ক্ষরণ নেই, গায়ত্রী মন্ত্র আমি, আমি ইন্দ্র, আমি অগ্নি, আমি সূর্য, আমি শঙ্কর, আমি ভৃগু, আমি মনু, আমি নারদ, আমি কামধেনু, আমি গরুড়, আমি দক্ষ, আমি প্রহ্লাদ, আমি ঐরাবত, আমি ঋতু, আমি বছর, আমি দিন, আমি ক্ষণ, আমি সব, আমি ছলনা, আমি ত্যাগ, আমি শক্তি, আমি বল, আমি ছাড়া কিছু নেই উদ্ধব, কিছু হতে পারে না। ন ভাব বিদ্যাতে কচিত, কিচ্ছু নেই। অণুতে আমি, পরমাণুতে আমি, তুমি কোথায় যাবে? উদ্ধব বললেন, তুমি চলে গেলে আর কোন ব্যক্তি এই ধর্মের উপদেশ দিতে পারবে, এভাবে আমাদের বলতে পারবে? ভগবান শ্রীকৃষ্ণ তখন ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ এবং সন্ন্যাসের মধ্য দিয়ে সকলকে যেতে হয় সেই কথা বললেন। গুরুকে স্মরণ, গুরুর স্মরণে আসতে হবে, গুরু মানতে হবে। আর উদ্ধবকে বললেন, দেখো আমার ভক্তের কোনো ইচ্ছে থাকে না, আমি মুক্তি দিলেও তখন সে মুক্তি চায় না। ভাবো, সর্বমাদ ভক্তি যোগেন মাদ ভক্ত লভতে হঞ্জসা। আমি মুক্তি দিতে চাইছি, ভক্ত মুক্তি নেবে না। আমার যিনি একান্ত ভক্ত হয় তার কোনো পাপ থাকে না, তার কোনো পুণ্যও থাকে না। উদ্ধবকে যখন বলছেন, এক একটা করে প্রশ্ন করছে, নতুন নতুন প্রশ্ন নিয়ে আসছে। বলছে, তাহলে সখা দোষ গুণ কাকে বলবো, কাকে বলবো দোষ, কাকে বলবো গুণ? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, নিজের অধিকার বিষয়ে যে নিষ্ঠা থাকে, আমার অধিকার এর বিষয়ে নিষ্ঠা থাকতে হবে, তাকে বলে গুণ। আর যেই তুমি নিষ্ঠা ছেড়ে দিলে, ওটাই হয়ে গেল দোষ। একেই বলে শুভ অশুভ, একেই বলে পাপ আর পুণ্য। উদ্ধব বললেন, আচ্ছা ঋষিরা তো নানান ধরনের তত্ত্বের কথা বলেন, তুমি 28টার কথা বলেছ, তারা কেউ বলে 26, কেউ বলে 24, কেউ 25, কেউ 11, 15, 13, এরকম পার্থক্য কেন? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, সব তত্ত্বই অন্য তত্ত্বের অন্তর্গত, এর মধ্যে কোনো অযুক্তি নেই। তৎ থেকে কথাটা এসছে। তৎ মানে তৎ পদার্থ থেকে এসেছে, সেটা পরব্রহ্ম, সবই তার মধ্যে সীমিত। তৎ শব্দে ত প্রত্যয় করলেই তত্ত্ব হয়। একটা কথা মনে রেখো, অসৎ অজ্ঞ মানুষ অপমান, ভর্ৎসনা, উপহাস, নিষ্ঠুর আচরণ যদি করে,
সে করুক, তুমি কিন্তু কখনো করবে না, তুমি কখনো করবে না। তুমি সব থেকে ভালো ব্যবহার করবে তার সঙ্গে, আত্মা দিয়ে আত্মাকে উদ্ধার করবে। উদ্ধব তখন বলছেন, এই অত্যাচার তো জ্ঞানীরাও করতে পারবে না, তাহলে উপায় কি? ভগবান শ্রীকৃষ্ণ তখন একটা গল্প বললেন। দেখো, অবন্তীনগরে একজন বণিক ছিলেন, যদিও তিনি ব্রাহ্মণ, তার প্রচুর ধনরাশি ছিল, কিন্তু স্বভাব ছিল খারাপ, অসম্ভব রাগী, যে কোনো কথায় রেগে যেতেন এবং কাউকে মানতেন না। যক্ষের মতো ধন পাহারা দিত সারাদিন, কাউকে দানও করত না, করুণা করত না। আস্তে আস্তে সমস্ত ধনরত্ন সব নিজেদের আত্মীয় স্বজন, দস্যু, সাধারণ লোক নিতে 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 লোকটাকে নিঃস্ব করে দিল। এবার কিন্তু ধনকষ্টে পড়ল ব্রাহ্মণ। আস্তে আস্তে তিনি কথা বন্ধ করে দিলেন, মৌনী হলেন, ইন্দ্রিয় সংযত করলেন, আর ভিক্ষা করতে বেরিয়ে গেলেন। ভিক্ষা আশ্রম তৈরি করলেন, দিনহীনভাবে কাটাতে লাগলেন। লোকেরা তাকে ঠাট্টা করতে শুরু করলো, কি এত দেমাগ ছিল, এত গর্ব ছিল, কাউকে মানতে না, হ্যাঁ, এত তোমার ছিল। খুব ঠাট্টা করত, খুব উত্ত্যক্ত করতে লাগলো পাড়া প্রতিবেশীরা। তারপরে যা তিনি বললেন সেটাই হলো ভিক্ষু গীতা। এটাও একটা গীতা। এই ভিক্ষুকের মুখ নিঃসৃত বাণী ভগবানই বলেছেন, মায়াতীত আত্মার সুখ দুঃখ নেই। এই ভিক্ষু গীতায় বলছে, যে কারণগুলো আপাতভাবে সুখ দুঃখের কারণ বলে মনে হয়, সেটা যদি বিচার করা যায় তাহলে খণ্ডনও করা যায়। যদি হরির শরণ নেওয়া যায় তাহলে সংসার সাগর পার হওয়া যায়। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, ব্রাহ্মণ তখন দুর্জনের তিরস্কার এত শুনেছেন, তবু নিজের ধর্মের থেকে বিচ্যুত হননি। এরপরে ভগবান শ্রীকৃষ্ণ সাংখ্যযোগ, গুণ সন্নিপাত, অসৎসঙ্গ, সাধুসঙ্গ এসব সম্পর্কে বোঝাতে থাকলেন। আমাকে ছোট করতে হচ্ছে। উদ্ধব ঈশ্বর আরাধনা বা ভজনা কি করে করতে হয় এটা জিজ্ঞাসা করলেন। তিনি সেটাও বিস্তারে বললেন, বোঝালেন। ভক্তি ধর্মের নির্যাস। আর একটা কথা বললেন, অবিশ্বাসীকে তুমি কখনো আমার এই উপদেশ দেবে না, আমার কথা বলবে না। সমস্ত উপদেশ দেওয়া যখন শেষ হয়ে গেল, ভগবান শ্রীকৃষ্ণ জিজ্ঞাসা করলেন উদ্ধবকে, তুমি কতটা বুঝেছ বলো তো? মানে মাস্টারমশাই এখন পরীক্ষা নেবেন ছাত্রের কাছে। আমার প্রতিনিধিত্ব তোমাকেই করতে হবে উদ্ধব। উদ্ধব তখন উত্তরে বলছেন, সূর্যের কাছে শীত, অন্ধকার, ভয় এর কোনোটা থাকতে পারে না সখা, কিন্তু সূর্যকে ছেড়ে গেলে আবার সেটা মোহের অন্ধকারে পড়ে যেতে পারে। আমিও না পড়ে যাই। এই বলে ভগবান শ্রীকৃষ্ণকে উদ্ধব সাষ্টাঙ্গে প্রণাম করলেন। মাথায় তাঁর আদেশ ধারণ করতে করতে কাঁদতে কাঁদতে উঠে দাঁড়ালেন। ভগবান শ্রীকৃষ্ণকে ছেড়ে তিনি একটু একটু করে এগিয়ে যাচ্ছেন। তাকে কাজের ভার দেওয়া হয়েছে, কিন্তু বারবার ফিরে ফিরে চাইছেন, চোখ মুছছেন, আবার পেছনে ফিরছেন, ভগবান শ্রীকৃষ্ণকে দেখছেন। বারবার দেখতে ইচ্ছে করছে, আর যে তাকে দেখতে পাবে না, তিনি যে এই দেহ ছেড়ে চলে যাবেন এবার। আস্তে আস্তে দূরে মিলিয়ে যেতে থাকলেন ভক্ত উদ্ধব। ভগবান শ্রীকৃষ্ণের শেষ উপদেশ বয়ে নিয়ে যাচ্ছেন। আর কি, ভগবান শ্রীকৃষ্ণের শেষ উপদেশটুকু আপনাদের
শুনিয়ে গেলাম। আমারও গানের বেলা আজকে সত্যি সত্যি তীরে এসে ভিড়ল। আর কোনোদিনও গানের বেলা নিয়ে আসবো না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার জানবেন। আপনাদের শশাঙ্ক।